আমরা জড়জাগতিক কর্ম করি, হ্যাঁ, এই যে এই কর্ম করলেই বন্ধন। জড়জাগতিক কর্মের মধ্যে আমরা থাকলেই বন্ধন, আবার চিন্ময় জগতের কর্ম করলে সে বন্ধন মুক্ত। আমরা তো গৃহস্থ মানুষ, আমরা এই কর্ম বন্ধনের থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি? খুব ভালো প্রশ্ন, কিভাবে আমরা মুক্তি পেতে পারি? বলছি আর একটা প্রশ্ন, একটা আগে হজম করুন। একটু রস করছি বলতে, তাহলে একটু ভালো লাগবে না, শুধু মতো একটু মাঝখানে রসগোল্লা, পান্তুয়া, চাটনি, কখনো ঝাল, তোমারটা কি পছন্দ করছে। হ্যাঁ, আচ্ছা, জানবেন আমাদের যারা মহাজন তার অধিকাংশই সংসার জীবন, অর্থাৎ গৃহস্থ। আমি যদি কথা বলে মহাজন জনগত শপথ, তাহলে 12 জন মহাজন আছে, তার মধ্যে 12 জনের মধ্যে বেশি জনই গৃহস্থ। তো গৃহস্থ কি তাই কি সেটা বড় কথা, বড় কথা হলো শুদ্ধ ভক্তি। ভালো করে, যেমন নারদ মুনি, নারদ স্বয়ম্ভু, ব্রহ্মা, শিব, শম্ভু, হ্যাঁ, ব্রহ্মা শম্ভু এ তো গৃহস্থ। হ্যাঁ, নারদ স্বয়ম্ভু শম্ভু, কপিল এক কুমার, 4 কুমার, এরা বিয়ে করেন, গৃহস্থ ছিল। কুমার কপিল বিয়ে করে, হ্যাঁ, যাই হোক, কপিল তাই মনু বিয়ে করছে। হ্যাঁ, এর মধ্যে 12 জন মহাজন আছে যাদের আমরা অনুসরণ করি। প্রহ্লাদ শ্রেষ্ঠ ভক্ত, এইটু বাচ্চা ছেলে, 6 বছর। জনক বিরাট ভক্ত, সে মহাজন। তার কাছে তার ব্যাসদেব ছেলেকে বলছে, সুখদেবকে যা ওর কাছে গিয়ে শেখ দিয়ে। গৃহস্থ বড় কথা, কে গৃহস্থ কে সন্ন্যাসী তা না সাহায্য, কে কত বড় ভক্ত শুদ্ধ। এই 12 জন যে মহাজন আছে যারা আমাদের শিক্ষা দেয়, তাদের বেশি যদি গৃহস্থ। তো অসুবিধা কি, আপনি তাদের ফলো করুন। মহাপ্রভুর মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্ট হন গৌর। বৈরাগ্য প্রধান মানে না, তারা বৈরাগী বা গৃহস্থ জীবন যেমন করছে, কিন্তু তাতে আসক্ত না। কিছু বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন?